আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দয়ায় অনেক অনেক ভালো আছি। আসলে ভালো নেই, কারণ আমার আম্মু আর আমার হাসব্যান্ড দুজনেই অসুস্থ। তো আসলে এই কারণে তেমন একটা ভালো নেই। তবে আমার শরীর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো অনেক দিন পর একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো এই যে ভিডিওটা আজকে সকাল থেকে শুরু করেছি। তো সকালে চলে এসেছি আজকে ব্যাংকে। তো ব্যাংকে কিছু কাজ ছিল, তো সেই কাজগুলো সেরে নিলাম। তো এরপর বাজারে গিয়েছিলাম। তো আসলে কখনো আমি বাজার করি না, বাজার আমার আম্মু বা আমার হাজব্যান্ড করে। তো যেহেতু তারা অসুস্থ, তো তারা তো আর বাজারে যেতে পারবে না। তো আজকে আমি বাজার করে আনলাম। তো কী বাজার আনলাম তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই যে আজকে এনেছি পটল, গাজর, এখানে হচ্ছে পাস্তা আছে, এটা হচ্ছে মিক্স যে পাস্তা ম্যাকারনির, তো সেটা এনেছি। সাথে আলু আছে, রেইন সাবান আছে, পেঁপে আছে। এছাড়াও এখানে বেগুন আর করলাও কিনেছিলাম। তো এখন সব কিছু গুছিয়ে নিয়েছি, গুছিয়ে এখন এর মধ্যে করলা আর আলুও কেটে নিয়েছি ভাজি করার জন্য। তো এই যে চুলায় প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে করলা আর আলুটাকে দিয়ে দিয়েছি। তো বাজার থেকে আনার পর করলা আর আলুটাকে ভালো করে ধুয়ে তারপরে কেটে নিয়েছি। তো এর মধ্যে লবণ দিয়ে এখন চুলায় বসিয়ে দিলাম। তো এই যে কিছু সময় এটা একটু যখন নরম হবে তখন এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। আর পেঁয়াজটা যদি আপনারা এভাবে শেষের দিকে দেন তাহলে কিন্তু পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকে, আর করলা ভাজিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এবার পেঁয়াজটা দিয়ে সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর কাঁচামরিচটা কিন্তু আমরা আগে একবারে দিয়ে দিয়েছি যখন করলাটা দিই। তো এখন এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছু সময়ের জন্য। তো এই যে আমার করলা ভাজিটা কিন্তু হয়ে এসেছে। তো করলা ভাজিটাকে আমি আর একটু ভাজা ভাজা করে নামিয়ে নিব। আর করলা ভাজির এর মধ্যে কিন্তু করলা সব কিছু সেদ্ধ হয়ে গেছে। তো আমার করলাটা আমি আরেকটু ভাজা ভাজা করে নিব। তো আমার করলা ভাজি করা হয়ে গেছে। আর এদিকে আমি পাঙ্গাস মাছ রান্না করব আজকে। তো পাঙ্গাস মাছ রান্না করার জন্য এখানে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো এখানে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সব ভাজা জিরা গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই যেখানে পাঙ্গাস মাছগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো এখানে আমার মশলাটা যখন ভালো করে কষানো হয়ে গেছে তখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলোকে এপিট ওপিট করে উল্টে পাল্টে অনেকটা সময় ধরে মাছটাকে কষিয়ে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো যেহেতু এখানে একটু মাখো মাখো ঝোল করব, তো সেই অনুপাতেই পানিটা দিয়ে দিচ্ছি। তো একদমই অল্প পরিমাণে পানি দিয়েছি। তো এখন এর মধ্যে আমি কয়েকটি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করবেন। তো এবার এই ঝোলটা শুকানো পর্যন্ত মাছটাকে রান্না করে নেব। তো এই যে আমার ঝোলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। তো একদম নামানোর আগ দিয়ে আমি এর মধ্যে একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এর মধ্যে একটু পেঁয়াজ বেরেস্তাও দিতে পারেন, তাহলে ঝোলটা কিন্তু বেশ মাখো মাখো হয়, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমি আজকে যেহেতু শর্টকাটে রান্না করতেছি, তো আমি এর জন্য পেঁয়াজ বেরেস্তাটা দিইনি, শুধু ভাজা জিরা গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। তো এবার আমি আমার মাছ রান্নাটা হয়ে গেছে, তো চুলাটা অফ করে দিয়েছি। তো আমার আজকে রান্নাবান্না শেষ। তো আজকে এখানে করেছি করলা আর আলু ভাজি, আর এই যে এখানে পাঙ্গাস মাছের ঝোল করেছি। তো আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারই কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর প্রতিটা রান্নাই কিন্তু আজকে আমিই করেছি, আম্মু একটু সাহায্য করেছে, দেখিয়ে দিয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে এই যে এখন একটু মালটা কেটে নিলাম। তো খাওয়ার পর আসলে একটু ফল খেলে ভালোই লাগে। তো যাই হোক, আমি আমার ভিডিও আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।